আর বিশ্বাস কখনই পাশাপাশি বসে না। টাকার ক্ষেত্রে কখনই কাউকে বিশ্বাস করা উচিত না। জীবনে থাকা খেতে খেতে এই পর্যায়ে এসে এতটুকু তো বুঝে গিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আমাদের রেখেছে তো আলহামদুলিল্লাহ বলা উচিত, অ্যাটলিস্ট সুস্থতা আছে যেভাবেই থাকি না কেন। এই ভিডিওটা করা ছিল আগে রমজানের মধ্যে, যখন মেঘলা মেঘলা আকাশ ছিল তখনকার ভিডিও, কিন্তু ভয়েস দিচ্ছি কিন্তু আজকে সিচুয়েশন আর সেদিনের সিচুয়েশন কিন্তু এক ছিল না। সেদিন হয়তো খুশি মনে অনেক সুন্দর ইফতার আয়োজন করেছিলাম, কিন্তু আজকে আর সেই মন মানসিকতা নেই। মানুষ হিসাবে আমরা খুব বেশি বোকা, এতটুকু তো বুঝে গিয়েছি। একবার ধাক্কা খেয়েও শিক্ষা হয়নি, আরেকবার এসেছি বিশ্বাস করে ধাক্কা খেতেই। বিশ্বাস জিনিসটা যেন 2025 সালে এসে একদম হারিয়ে গিয়েছে। কাউকেই যেন এখন বিশ্বাস করা যায় না, কাউকে মানে কাউকেই না। মানুষ যে সিচুয়েশনে থাকুক না কেন আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। সে জীবনে কি রেখেছে সেই ভালো জানে, যেটা রেখেছে হয়তো এটার মধ্যে ভালো কিছু। তো এটা সান্ত্বনা প্লাস কি বলবো, সামনে আগানোর একটা কথা হতে পারে। কারণ এতটা ভেঙে গিয়েছে, এসব বিশ্বাস না করলে সামনে আগানো একদমই পসিবল হবে না। মানুষকে বিশ্বাস করাটা যে কত বড় ভুল এখন এসে বুঝেছি। আর হয়তো বা সামনে কাউকে বিশ্বাস করতে পারবো না। আমার জানা ছিল না মানুষ এমন হয়, এতটা ভালোবাসা দিয়ে এতটা আপন হওয়ার পরে পিছনে ছুরি আঘাত এত সহজেই দিতে পারে। তাও আবার এইভাবে না, একদম পরিপূর্ণ ছুরি আঘাত দিয়েছে। তো কি আর বলবো, কিছু বলার নেই, কারণ তাদের সম্পর্কে কথা বলতেও এখন ঘৃণা হয়। জানি না তারা কেমন আছে, অবশ্যই ভালো আছে। এতগুলো মানুষের বিশ্বাস ভেঙে এতগুলো মানুষের সাথে ধোঁকা দিয়ে অবশ্যই ভালো আছে। কিন্তু একটা কথা কি, এই জগতে আল্লাহ সবসময় সবার কর্মের ফল অবশ্যই ভোগ করাবে। হয়তো বা এই দুনিয়াতে সুখ করে গেল, কিন্তু আখেরাতে কিন্তু এর বিচার তাদের হবে। সামান্য কিছু সুখের আশায় তাদের আখেরাতটা পুরাই বরবাদ করে ফেলেছে, এটা আমি জানি। আমি এই দাবি কখনোই ছাড়বো না। আর আমি কেন, যাদের সাথে এই প্রতারণা হয়েছে কারোই ছাড়বে না। আজকে এই ভিডিওটাতে ভয়েস দিতে বসে কিছুই বুঝছি না কি ভয়েস দিব, কারণ মন মানসিকতা এত বেশি খারাপ, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। এখন কেন জানি কথা বলতেও ইচ্ছা করে না। অন্য সময় দেখা যায় যখন ভিডিওতে ভয়েস দিই, খুব অল্প সময় কিন্তু আমি ভয়েস দিয়ে কমপ্লিট করে ফেলতে পারি, কিন্তু আজকে কিন্তু আমার দ্বারা সেটা হয়ে উঠছে না। আর আমার ভিডিও এডিট করে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করার মন মানসিকতা ছিল না, কিন্তু না, ভাবলাম যে আমি নিজেকে ব্যস্ত করতে হবে, আমার সামনে আগাতে হবে। এভাবে বসে বসে মনকে নিজের ভিতরে খেলে কিন্তু হবে না। সামনে আগানোর প্ল্যানিং করতে হবে, পরিকল্পনা করতে হবে। সব কিছু হারিয়েছে, কিন্তু জীবন তো আর থেমে নেই, জীবন তো জীবনের গতিতে চলতেছে। তো সেই গতি অনুযায়ী কিন্তু আমাদেরও চলতে হবে। শুধু আমার একার কথা না, আমার একটা ছোট মেয়েও আছে, তার কথাও ভাবতে হবে। সে আশায় ভরসায় কিন্তু সামনে আগানোর একটা ছোট পরিকল্পনা করেছি। বাকিটা আল্লাহ ভরসা। আমি জানি অনেকেই হয়তো বা আমি কি বলছি বুঝে উঠতে পারবে না, শুধু এটাই বলবো আমাদের জন্য দোয়া করবেন। এখন আমাদের দোয়ার খুব বেশি প্রয়োজন, সামনে এগিয়ে যাওয়ার জন্য খুব বেশি দোয়ার প্রয়োজন আমাদের। বাকিটা আল্লাহ ভরসা, কিসমতে যা আছে সেটা তো হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।